নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়। বাংলাদেশ জামাতে ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে জনপ্রিয়তা এগিয়ে আছে সংগঠনটি। তবে আওয়ামী লীগ শাসনে যুদ্ধাপরাধের দায়ে তৎকালীন জামাত আমির সহ প্রথম সারির নেতাদের বিচারের মুখোমুখি করে ট্রাইব্যুনাল। এমনকি দীর্ঘ 15 বছর দলটিকে নেতা শূন্য করতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সহ সব ধরনের প্রচেষ্টা চালায় স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সফল হওয়ার বিপরীতে দেশ ছেড়ে ভারতে পালাতে হয় তাকে। এরপর থেকে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায় দলটি। ধর্মভিত্তিক এই দলটি জাতীয় রাজনীতিতে এখন স্টেক হোল্ডার। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। গত মঙ্গলবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলের আগামী নির্বাচনে ক্ষমতায় কাকে দেখতে চায় এমন এক জরিপে বিএনপির পর জামাতকে সমর্থন তুলে ধরে অংশগ্রহণকারীরা। জামাতের পক্ষে ভোট দেয় 21.45% তরুণ। অন্তর্বর্তী সরকার কর্তৃক ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষণ ধার্য করা হয়। এর ঠিক পরপরই একটি বেসরকারি টিভি চ্যানেলের 10 ঘণ্টাব্যাপী অনলাইন জরিপেও জামাতকে সম্ভাব্য বিজয়ী হিসেবে শীর্ষে রাখেন অংশগ্রহণকারীরা। জরিপে দেখা যায় 57% ভোট পেয়ে জামাতে ইসলামের শীর্ষে রয়েছে। বিএনপি 14% ভোট পেয়ে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে। না ভোট 17% এবং এনসিপি 12% ভোট পেয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নিষেধাজ্ঞা দমনপীড়নের পরও জামাতে ইসলামী বাংলাদেশে রাজনৈতিকভাবে আবারও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে আবির্ভূত হচ্ছে, বিশেষ করে তরুণদের একটি অংশের সমর্থনের মধ্য দিয়ে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।